অনেক পাকা রাঁধুনি আছে যে গরুর মগজ কিভাবে রান্না করে সেটাই জানি না। আজ দেখাবো কিভাবে গরুর মগজ ভাজি করি সেই রেসিপি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব একসাথে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলা, তেজপাতা, এলাচ, 1 চামচ তেল দিয়ে ভালো করে মেখে পারফেক্টভাবে সবগুলো মিশ্রণ একসাথে করে তৈরি করতে হবে। মিশ্রণটি যদি ভালো হয় তাহলে আপনার ভাজাটাও অনেক মজা হবে। গরুর মগজটা তো অন্যরকম একটা স্বাদ এবং পুষ্টিগুণে ভরা, তাই আমরা খেতে অনেকেই পছন্দ করি। পরে আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মেখে চুলায় দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আবার ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিলাম। একটু পর যদি আপনি নাড়াচাড়া না করেন নিচে দিয়ে লেগে যেতে পারে হয়তো। আমি ভালো করে একটু পর দেখে আবার নাড়াচাড়া দিচ্ছি। পারফেক্ট একটা স্মেল আসছে, অনেক ঘ্রাণ। দেখুন কালারটা কেমন সুন্দর আসছে। একদম সম্পূর্ণ আপনার উপরে এটা। যদি আপনি ভালোভাবে মেখে ভাজি করতে পারেন খেতেও দারুণ একটা মজা আসবে। একটু পরে নাড়িয়ে দিবেন, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। পারফেক্টভাবে হয়ে গেল আমার ফাইনাল লুক গরুর মগজ ভাজি।